আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। আগামী বিপিএল এর সময়সূচি, নতুন ফ্র্যাঞ্চাইজি এবং ভেন্যু সহ জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবির তৃতীয় বোর্ড সভা অর্থাৎ নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে আজকে তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ৩টা নাগাদ শুরু হয়েছে এবং এই বোর্ড সভায় যদি আমি বলি বিসিবি পরিচালকদের মধ্যে শুধুমাত্র নাজমুল আবেদিন ফাহিম বাদে সবাই সশরীরে উপস্থিত আছেন। নাজমুল আবেদিন ফাহিম, যিনি কিনা ক্রিক অফিসের চেয়ারম্যানও, তিনি এই মুহূর্তে শ্রীলঙ্কায় জাতীয় দলের জন্য দায়িত্ব পালন করছেন এবং তাকে ছাড়াই বাদবাকি যে পরিচালকরা রয়েছেন তাদের সবাইকে নিয়ে বিপিএল এর এই একটা ম্যারাথন বোর্ড মিটিং আজকে আমরা দেখতে যাচ্ছি। কারণ যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে এই মিটিংয়ে বেশ কিছু এজেন্ডা রয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বা তার দায়িত্ব গ্রহণের পরে প্রত্যেকটা অ্যাডহক কমিটিকে যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব বন্টন করে দেওয়ার পরে তাদের কাছ থেকে একটা পরিকল্পনাও জানতে চেয়েছিলেন বোর্ড সভাপতি। সেই পরিকল্পনার বেশ কিছু ড্রাফট আজকে এই মিটিংয়ে দেখাবেন সেই অ্যাডহক কমিটির সদস্যরা। সেই সাথে সেই বিষয়গুলো অন্তত 36 থেকে 40টা এজেন্ডা আজকে এই বোর্ড মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু। তার পাশাপাশি ন্যাশনাল টিমের ভবিষ্যৎ নিয়েও আসলে একটা আলোচনার অংশ রয়েছে, যেখানে আসলে ক্যাপ্টেন্সি ইস্যুতে একটা আলোচনা হতে পারে। তবে ক্রিক অফসের চেয়ারম্যান যেহেতু আজকে উপস্থিত নেই, সেহেতু এই বিষয়ে আজকে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যদিও বিপিএল নিয়ে আসলে বড় কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে বোর্ড। বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে 3 সদস্যের কমিটি, মাহবুব নামের নেতৃত্বাধীন সেই কমিটিও তাদের যে পরিকল্পনাগুলো তা আজকে তুলে ধরবে বোর্ড সভাপতির কাছে এবং সেখান থেকেই আসলে বিপিএল এর ব্যাপারে অনেক কিছু সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সেগুলো আসলে ভেন্যু বাড়ানো কিংবা দল কাদেরকে দেয়া হবে সেসব বিষয়ে আসলে আলোচনার প্রাধান্য পাবে। সেই সাথে রিজিওনাল ক্রিকেট নিয়ে যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরি করার বিষয়ে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা আসলে কতদূর গেছে বা বিসিবির পরিকল্পনা পরবর্তীতে কি হবে, কিংবা কিছুদিন আগে যে ক্রিকেট কার্নিভালের অংশ হিসেবে বিসিবি সভাপতি বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে গিয়ে বিভিন্ন আয়োজন করেছে, সেখান থেকেই আসলে তাদের যে উপলব্ধি, সেই উপলব্ধির মাধ্যমে বিভাগীয় ক্রিকেটগুলো কিভাবে আরও চালু করা যায়, যেখানে বন্ধ হয়ে আছে ক্রিকেট সেগুলো কিভাবে সচল করা যায়, সে বিষয়গুলোতেও আসলে প্রাধান্য দিচ্ছে বুলবুল আহমেদের নতুন এই ক্রিকেট বোর্ড। এবং সেই সাথে যদি আমি বলি যে পরিচালকদের জন্য যে অ্যাডহক কমিটি দেয়া হয়েছিল আগে, সেই কমিটির পারফরমেন্স রিভিউ করে কমিটি হয়তো অদল বদল করা হবে। সেক্ষেত্রে বেশ কিছু কমিটি হয়তো কিছু মানুষের আগের যাদের অ্যাডহক কমিটি যাদের আসলে ছিল সেই কমিটিগুলো হয়তো অন্য কাউকে দেয়া হবে, কিংবা যারা ভালো কাজ করেছে এই কয়েক মাসে তাদেরকে হয়তো সেই কমিটির মেয়াদটা বাড়িয়ে আরো বেশি দায়িত্ব দেয়া হতে পারে। এছাড়াও আজকে আমরা দেখেছি যে বিপিএল এ দল পাওয়ার জন্য নোয়াখালী রয়্যালস নামে একটি দল আবেদনপত্র জমা দিয়েছে। আমার কাছে বিসিবির তৃতীয় বোর্ড সভা নিয়ে এখন পর্যন্ত হোম অফ ক্রিকেট থেকে এই ছিল সব শেষ। এরপরে হোম অফ ক্রিকেটে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা, সেই খবর জানাচ্ছিলেন সাব্বির মিথুন।